नदिया जिले के फुलिया चटकातला में एक अभिनव पहल के तहत कश्मीर के प्रसिद्ध ट्यूलिप के फूलों को सफलतापूर्वक उगाने में कामयाबी मिली है। पद्मश्री से सम्मानित प्रसिद्ध बुनकर बीरेन बसाक के पुत्र अभिनव बसाक ने अपने घर के आंगन में ही कश्मीर के ट्यूलिप बागान के सपने को हकीकत में बदल दिया है। बोले दिए अच्छा 27 তারিখে তুমি বলে দিছি ভালো 27 তারিখ ভালো লাগে ওই 65 থেকে 70% যদি থাকে সুবিধা হয় গাছের জন্য। এগুলো কমে গেছিল, এখন 27 ডিগ্রি টেম্পারেচার, গাছের জন্য একদম খারাপ টেম্পারেচার। কিন্তু দাদা তাঁতের সাথে সুতোর দিয়ে ফুল ফুটিয়েছেন অনেক, এবার দেখা যাচ্ছে প্রকৃতপক্ষেই গাছের ফুল এবং তাও টিউলিপ, কিভাবে সম্ভব হলো? আসলে এটা আমার সম্ভব বলতে, আমার টিউলিপ ফুলটা আগাগোড়াই একটু ভালো লাগে। তো আমি গেল বছর দিল্লিতে ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, মানে কাজের সূত্রে। সেখানে গিয়ে কর্তব্য পথের ওই দিক দিয়ে দেখি কি প্রচুর টিউলিপ হয়েছে। তা টিউলিপ ওরা ফুটিয়েছে, তাদের ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ টেম্পারেচারে, যে কোনো টেম্পারেচার কন্ট্রোল করলে টিউলিপ হয়। তারপর গেলবারই কাশ্মীরে গেলাম। তো কাশ্মীরে যে সময় গেলাম, আমরা একদিন ফিরছি, সেদিনেও টিউলিপ গার্ডেনের গেট খুলেছিল না, তো বাইরের থেকে একটু দেখে এলাম। তো তারপরে এবছর পুজো যেতে যেতে মনে হলো কি একটা দেখি। তো আমি কিন্তু সত্যিকারে বলতে ওই যে গাছ প্রেমী, ফুল প্রেমী, সেই ব্যাপার না। হ্যাঁ, আমার ওটা, আমি ওই প্রেমী না। এবার কিছু আমার মনে হলো টিউলিপ কিনি, টিউলিপের কন্দ যে বাল্ব কিনি। তারপর অ্যামাজন থেকে নিলাম, ইন্ডিয়া মার্ট থেকে নিলাম, এবং নানান জায়গার থেকে কালেকশন করে 125টা মতন বাল্ব, 100 টব, আর এমনি মাটিতেও দিয়েছি। তাছাড়াও আমি করেছি কি, ওই গুগল দেখে কিভাবে মাটি তৈরি করতে হয় সেরকম মাটি তৈরি করেছি। সেখানে কোকোপিট, একটু ভার্মিকম্পোজ, একটু লাল বালি, তার সাথে একটু আমাদের এখানকার বালি মাটি মিশিয়ে একটু কীটনাশক দিয়ে, একটু হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে, জলটা যেন ঠিকঠাক ড্রেনিং হয়। আর সপ্তাহে 1 দিন করে জল, কিংবা আমরা এই জলটা সবচেয়ে বড় ব্যাপার। জলটা যদি দেখেছি আমি গুগল ঘেটে হোক, ইউটিউবে দেখে, জলটা যদি বেশি পরিমাণে গাছে যায়, গাছটা নষ্ট হয়। তার জন্য আবার একটা যন্ত্র কিনলাম, যেটাতে আমার সূর্যালোক কত পার্সেন্ট কী পড়ছে, সূর্যের আলো, জল কত পার্সেন্ট আছে ওটা দেখার জন্য, কারণ 65% জল প্রয়োজন হয়। সেইভাবে করলাম। প্রথমে ছাওয়াতে ছিল গাছ, তারপরে রোদে দিলাম 18-20 দিন বাদে। 30 থেকে 31 দিনে গাছে ফুল ফুটেছে। আমি 3টে রং এনেছি, সাদা, হলুদ আর গোলাপি। এখন পর্যন্ত সাদাগুলো ফুটছে। কতগুলো গাছ 125টা কন্দ আমি এনেছি, যে বাল্ব বলে টিউলিপের বাল্ব। গাছ প্রত্যেকটাই বেঁচে রয়েছে? হ্যাঁ, সবগুলো আপনি দেখবেন গাছ সব বেঁচেছে। এইবার ফুল শুধুমাত্র সাদাই এখন পর্যন্ত ফুটেছে। আপনি কি কখনো শুনেছেন নদিয়া বা অন্য কোনো? আমার তো সত্যি কথা বলতে, আমি গুগলে
ইউটিউবে ঘটেছি। আমি তো এইদিকে কারোর কাছে দেখিনি যে টিউলিপ ফুটেছে। একটা রেফারেন্স দেখছিলাম, কোথায় মুর্শিদাবাদ বা কোথায় টিউলিপ ফোটানোর চেষ্টা করেছিল, তো আমার জানা নেই কেউ মানে করেছে নাকি, সেভাবে আমি তথ্য পাইনি। সবকিছুটা মানে আমার আসলে এক্সপেরিমেন্টের ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এই বছর ঠান্ডাটাও খুব ভালো পড়েছিল, তো মনে হয় মানে ব্যাপারটা লাকিলি হয়ে গেছে। এর পরবর্তীকালে কি দিচ্ছ? মানে আমার না এই টিউলিপটা ফোটানোর পরে আরো কিছু গাছের দিকে একটু প্রেম হয়েছে, ফুলের দিকে। জানি না, আমি কিছু বিদেশি ফুলই আনার চেষ্টা করছি, সেগুলো আবার লাগাবো, ইচ্ছা আছে। এই প্রথম বাড়িতে বা রীতিমতো এই ক্লাইমেটে। হ্যাঁ, আমি তো দেখিনি, দেখো এবার তো দেখো কোথায় কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। আমি চেষ্টা করেছি, তো মোটামুটি সফল। তাহলে কি মানে পরবর্তীকালেও এই প্রচেষ্টা থাকবে? আমি টিউলিপটা করবো, একটু বেশি করেই করবো, ইচ্ছা আছে পরবর্তীতে। আর পরবর্তীতে আমার আরেকটা ইচ্ছা আছে, নানান রকম কালারের আনার। হ্যাঁ, নানান রকম। আর আরেকটা জিনিস বলছি, যেটা আমার জানা ছিল না, ফুলগুলো এখন আপনারা ফোটা দেখছেন না, রাত্রির বেলায় ফুলগুলো চেপে যায়। আমরা সাধারণত জানি মানে সাদা ফুল রাত্রিরে ফোটে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা ফুল রাত্রিরে চেপে যাচ্ছে। এইটা একটা কিন্তু বিশেষ ব্যাপার। প্রতিকূল হয়ে যাচ্ছে, কারণ গরমটাও একটু। হ্যাঁ, তার জন্য একটু গ্রিন হাউস মতন করে বা একটু মানে একটু শেডের নিচে রেখে গাছটা কতদিন কি করা যায়। তো গুগলে যা দেখছিলাম, যা শুনি, তাতে সম্ভবত 20-25 দিন থাকে। যে মেশিনটা ইউজ করছেন ওটার নাম কি? মেশিনটা গুগলে যে লিখেছিলাম বোধহয় ক্লাইমেট কন্ট্রোল বা কিছু একটা এরকম নাম, ওরকম একটা নাম আছে। ওর কাজটার ফাংশন হলো কত ডিগ্রি আমাদের এখন তাপমাত্রা আছে, মাটির হিউমিডিটি কত % আছে সেটা দেখানোর। তাহলে এই ফুল মানে এখন থাকলো, এখন পরবর্তীগুলো ফোটে নাকি সেটা একটু চেষ্টায় আছে। প্রশ্ন হয়েছে সেটা কন্দ থেকে, যেহেতু এটা হয়েছে পরের বার কি এই কন্দ দিয়ে আবার? হ্যাঁ, এইটা হলো কি আছে, গাছটা যখন মানে ফুল পড়ে যাবে, নেতিয়ে যাবে, তারপর কন্দটাকে তুলতে হবে। পেঁয়াজের মতন কন্দটা হয়, তুলতে হবে, তুলে সেটাকে সূর্যালোকে রাখতে হবে 15 দিন। ও পুরো সালোক সংশ্লেষ থেকে সঞ্চয় করে নেবে ওর খাদ্যটা, তারপরে এটাকে ঘরে রাখতে হবে। আবার সামনের বছর যখন দিতে হবে, 6 সপ্তাহ ফ্রিজে রাখতে হবে, চিল করতে হবে ওকে, মানে একদম ঠান্ডা করতে হবে, তারপরে মাটিতে মানে পুঁততে হবে। সেটা একটা দ্বিতীয় এক্সপেরিমেন্ট থেকে, ওইটা এক্সপেরিমেন্ট থেকে গেল, তারপরে বলা যাবে, দেখা যাক। হ্যাঁ, এইটাই হয় নাকি। আপনার নাম? অভিনব বসাক।